আমাদের যে আলোচনাগুলো শোনাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা শব্দ আমরা টাচ করব এবং মনুষ্যর শুনবো। তাহলে গর্ব অহংকার আমি আরবি কি বললাম? আল ফখরু। সবার একটু আমার দিকে একটু শ্রবণ থাকতে হবে। আল ফখরু এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে গর্ব অহংকার। এখন গর্ব অহংকার কাকে বলে? আমরা এমনি বলে অহংকার করে মানুষ গর্ব করে, এটা কোন ধরনের? এটা হাদিসের প্রেক্ষিতে কীরকম? এটা কোরআনের ভিত্তিতে কীরকম? তাহলে আমাদের ইসলামী শরীয়তের পরিবেশে আমরা দেখতে চাই গর্ব অহংকার কি। ইসলামী শরীয়তের পরিভাষায় একমাত্র গর্ব অহংকার করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর মধ্যে আর কেউ গর্ব অহংকার করতে পারবে না। এখন আমরা পরিস্থিতির সাথে মিলিয়ে দেখি, এই গর্ব অহংকার যদি আমরা পরিস্থিতি মিলিয়ে দেখতে চাই, বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে গর্ব অহংকার করতেছে এই মাটির মানুষগুলা। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গর্ব অহংকার করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহ তাআলার গর্ব অহংকার হচ্ছে চাদর ভূষণ, কিন্তু সে গর্ব অহংকার করতেছে মানুষ। সামাজিকভাবে দেখেন, মানুষের গর্বের কারণে, মানুষের অহংকারের কারণে আজকে বাংলাদেশের প্রতিটি ময়দানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা বলতে কি বোঝায়? বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা বলতে এটাই বোঝায় যে আলোচনাটা সমাজের মধ্যে সবসময় যে বিষয়টি ফুটিয়ে ওঠে, যে খারাপ কাজটি ফুটিয়ে উঠছে, যেমন ন্যায় বিচার। সমাজের মধ্যে বর্তমানে ন্যায় বিচার নেই। ন্যায় বিচার বললে বলে আপনি রাজনীতিক কথা বলতেছেন। এখানে কিসের মাহফিল? কি রাজনীতিক কথা বলার জন্য হয়? মাহফিলের জন্য আমাদের অনুমতি আনতে হয়। সম্মানিত হাজরিন, এখানে আল্লাহ এবং রাসূলের কোরআনের কথা বলা হয়, এখানে রাসূলের হাদিসের কথা বলা হয়, এখানে রাজনৈতিক আলোচনা করা হয় না। আমরা এখানে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মানুষের মাঝে ঈমান জাগ্রত করে, যেমন আমার ভাই আপনার ভাই ফিলিস্তিনের মধ্যে সবাই যখন আজকে ছোট ছোট ছেলেমেয়েরা, আমার মা বোনের যেমন নির্যাতিত হচ্ছে, এক সময় আমাদের উপর এবং আপনাদের উপর, বাংলাদেশের উপর অবশ্যই আমাদের উপর নির্যাতন হতে পারে যদি আলেমরা বর্তমান পরিস্থিতি নিয়ে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা না করে। সম্মানিত হাজরিন, আমি এই জন্য বলতে চাই, যে যারা আজকে থেকে মাহফিল থেকে বাধা দিবেন, আমি অলির বাবার ইসলামী যুব ফাউন্ডেশন আমরা আজকে এমনি করি নাই। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের একটা উদ্যোগ আছে। আপনারা যারা অন্যান্য মন্তব্য করতেছেন, আমরা এখানে মাহফিল করতেছি কেন, রমজানের মাহফিল হচ্ছে, বিভিন্ন কথা আমাদের কানে আসে। আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনাদের পায়ে পড়ে বলবো, আমি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বর্তমান পরিস্থিতি অনেক কঠিন। আজকে অলিবারের মানুষ যদি সাহার বিল দিয়ে হেঁটে যায়, অন্য জায়গায় যাই, আমরা সবসময় লাঞ্ছিত হই। আমরা কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে এই সংগঠন গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শত বাধা আসলেও আমরা এই সংগঠনের মাধ্যমে প্রতিবাদ করব। আমি গর্ব অহংকার এখন রাখলাম, এখনো মূল আলোচনার দিকে যাই নাই। আগে আমি পরিস্থিতিটা একটু আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা মাহফিল বন্ধ করতে চাইবেন, যারা আমাদের বিরোধিতা করবেন, এখন আমি মুসলমান, আপনি মুসলমান, নামের মুসলমান হয়ে আপনি কোরআনের মাহফিলের বিরোধিতা করতেছেন। কেমন মুসলমান আপনি? কিভাবে আপনি ইমান আপনার গায়ের মধ্যে কেমনে দাড়ি টুপি পরে কেমনে মুসলমানের দায়িত্ব আপনি মুসলমান হিসেবে আপনি নিজেকে দাবি করেন? এটা তো মুসলমানের দায়িত্ব নয়। আপনি মুসলমান, আপনি তার আব্দুল্লাহ বিন উবাই নয়, মুনাফিকের সর্দার নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআনের মাহফিলের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, রাসূলের বিরোধিতা করেন, আপনি মুনাফিক, যার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? যদি মুনাফিক হয়ে যদি মরতে চাই আমরা, তাহলে আমরা কোরআনের মাহফিলের বিরোধিতা করব। সম্মানিত হাজরিন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গর্ব অহংকার যে বিষয়টি বলতেছি, একটা ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতা পেয়ে তার গর্ব অহংকার দেখায় মাহফিল বন্ধ করে হুজুরদেরকে আলোচনা করতে দেয় না। এটা কোন ধরনের বেয়াদবি? আমরা হয়তো বা আমাদেরকে লুকাইতে মারতে পারবেন, ইনশাআল্লাহ জনসম্মুখে যদি আলেমদের গায়ে যদি হাত দেওয়া হয়,
আপনি লাঞ্ছিত হবেন এটাতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ আমরা ওপেনলি ভাবে কথা বলবো, যে যারা আমাদের মাহফিলের বিরোধিতা করবে, মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, ইনশাআল্লাহ আমরা অলিবারপাড়া ইসলামী যুব ফাউন্ডেশন ইনশাআল্লাহ একটু হাত দেখান, আমরা পারবো কিনা তাদের বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করতে। ইনশাআল্লাহ না সম্মানিত হাজরিন, আমি আসলে কটু কথা বলতেছি, আপনারা বলতেছেন ও অমুকের ছেলে বা সেই কটু কথা কেন বলতেছে। আমি আসলে বাজি কটু কথা বলতেছি না, আমি কাউকে দীক্ষা দিয়ে কথা বলতেছি না। যে কোরআন হাদিস আমরা পড়ে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়াতেন, আমরা নিজেরা পড়ছি, কোরআনের মধ্যে পেয়েছি। ইসলাম বলতে আমরা বুঝি নামাজ, শুধু কোরআন, এগুলাই বুঝি। ইসলাম বলতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মাহফিলের বিরোধিতা করবে, যারা আলেমদের বিরোধিতা করবে, এটাই মানে ইসলাম। আমাদের ইনশাআল্লাহ আমরা জড়ো হব। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে সম্মুখে বলতে চেয়েছিলাম গর্ব অহংকার, আমি তিনটে বিষয় আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে গর্ব অহংকার, 2 নাম্বার হচ্ছে গীবত, 3 নাম্বার হচ্ছে চুগলখড়ি। প্রত্যেকটা বিষয়ের কোরআন এবং হাদিস নিয়ে প্রমাণ দিয়ে বলবো। যদি কোনো কিছু এখানে হাফেজ সাহেবরা আছেন, সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি গর্ব অহংকার এই শব্দটা আরবি হচ্ছে আল ফাখরু, যেটি ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় একমাত্র গর্ব অহংকার করার মালিক হচ্ছেন আল্লাহ। আপনারা একটু এদিকে মাঝখানে আসেন দয়া করে। সম্মানিত হাজরিন, যে গর্ব অহংকারের বিষয়টা আমি বলতে চাচ্ছি, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ গর্ব অহংকার করতে পারবে? কেউ করতে পারবে? তো যারা গর্ব অহংকার বশত ক্ষমতা দেখাবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মানুষ 3টি কারণে গর্ব অহংকার করে থাকে। কয়টি কারণে? 3টি কারণে। 1 নাম্বার অনেক ধন সম্পদ, 1 নাম্বার কি? 2 নাম্বার ভালো চাকরি বা ক্ষমতা, 3 নাম্বার সুন্দর চেহারা এবং লাবণ্যময় চেহারা। 1 নাম্বার হচ্ছে কি বললাম, কি নিয়ে অহংকার করে মানুষ? যখন মানুষের অনেক ধন সম্পদ হয়ে যায় তখন মানুষ অহংকার করে। 2 নাম্বার হচ্ছে যখন মানুষ ভালো চাকরি পায় বা ক্ষমতাবান হয়ে যায় তখন মানুষ অহংকার করে। 3 নাম্বার হচ্ছে মানুষ যখন অতিরিক্ত সুন্দর হয়ে যায়, মানুষ চেহারা লাবণ্যময় হয়ে যায়, তাদের শরীরে পিঠ হয়ে যায়, তখন মানুষ কি করে? অহংকার করে। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। যারা গর্ব করেন, যারা অহংকার করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এই প্রসঙ্গে পবিত্র কোরআন শরীফের 57 নম্বর সূরা আল হাদীদের 22-23 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতে চাই, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে, পৃথিবী এবং আমাদের ব্যক্তিগতভাবে এমনে এমনে বিপদ মুসিবত আসে না। এমনে এমনে বিপদ মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে এমনে এমনে দেয় না। ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা,
কিন্তু তা পৃথিবী সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ রয়েছে যে আমাদের উপর এমনি এমনি বিপদ মুসিবত আসবে না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বেই সে কথাগুলো কোরআনের মধ্যে লিখিতভাবে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ, নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। লিকাইলা তাসাউ, এরপরে এটা বলতেছে আল্লাহ তাআলা, এটা এজন্য বলা হতো কেন বিপদ আপদ বিপদ মুসিবত কেন আসে না, এটা কি জন্য বলা হয়? আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু, যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখিত না হও। যেন আমরা যা কিছু হারিয়ে ফেলি, যেমন আমরা চাকরি হারিয়ে ফেলি, আমরা ক্ষমতা হারিয়ে ফেলি, আমরা ধন সম্পদ হারিয়ে ফেলি, আমরা টাকা পয়সা হারিয়ে ফেলি, সেটা যেন আমরা দুঃখিত না হই। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য যেন গর্ববোধ না করো। কেন আমাদের জন্য এমনি এমনি মুসিবত দেয় না কেন বলতেছেন? যখন মনে করো আমার ব্যাংকের মধ্যে অনেক টাকা জমাইতো আছে, অনেক টাকা জমা থাকার পরে, অনেক ধন সম্পদ থাকার পরে যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে সে সম্পদগুলোর জন্য আমরা দুঃখিত না করি। এখন হারিয়ে যাওয়ার পর আমি যখন বড় লোক হয়ে যাব, এবং যখন আমি আবার যখন চাকরি পাবো, এখন আমি যখন সুন্দর চেহারা লাবণ্য চেহারা পাবো, সে বিষয় নিয়ে যেন আমরা গর্ব অহংকার না করি, সে বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখবো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে কি বাদ দিতে হবে? অহংকার বাদ দিতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে ধন সম্পদ আল্লাহ তাআলা দিলেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে, ভালো চাকরি পেলে, ভালো ক্ষমতা পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে সুন্দর চেহারা ও লাবণ্যময় চেহারা পেলেও, শরীর মজবুত পেলেও, শক্তিশালী হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আপনি যদি অহংকার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাসবেন না। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নামে। ওই জাহান্নামের আগুনের যে তীব্রতা দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ তীব্রতা। এই দুনিয়ার জাহান্নামের আগুনের চাইতে যে তীব্রতা, দুনিয়ার আগুন আমাদের গায়ের মধ্যে জল একটু লাগলে আমরা পুড়ে ছাই হয়ে যাই, সহ্য করতে পারি না। কিভাবে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? যদি আল্লাহর ভালোবাসা না পাই আমরা, তাহলে আমরা কিভাবে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? সেই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা গর্ব অহংকার করব না। আল্লাহ তাআলা 31 নম্বর সূরা, পবিত্র কোরআনের 31 নম্বর সূরা, সূরা আল-লুকমান, সূরা আল-লুকমানের মধ্যে 18 নম্বর আয়াত 21 নম্বর পারায় 11 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলতেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, এভাবে 100টি উপদেশ দিয়েছেন তার সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকার করে তুমি মানুষকে ঘৃণা করো না, অহংকার বসে তুমি মানুষের সাথে খারাপ আচরণ করো না, অহংকার বসে তুমি মানুষের সাথে বেয়াদবি করো না, অহংকার বসে তুমি মানুষের সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং পৃথিবীতে তোমরা গর্ব ভরে চলিও না। অহংকার বসে তুমি মানুষকে ঘৃণা করবা না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, এই আয়াতের মধ্যে এই আয়াতটি
সবসময় হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেন, কি বলতেন? অহংকার করে তুমি মানুষকে ঘৃণা করবে না, মানুষকে অবজ্ঞা করবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না। অহংকার করে তুমি পৃথিবীর মধ্যে গর্ব করে চলবে না, গর্ব করে চলবে না। তোমার চলা চরিত্রের মধ্যে দিয়ে যেন মানুষ কষ্ট না পায়, তুমি সেভাবে চলবা। যদি তোমার চলা চরিত্রের মধ্যে কষ্ট পায়, এলাকার মানুষ, পৃথিবীর মানুষ তোমাকে সবাই ঘৃণা করবে, সবাই তোমাকে অহংকার, সবাই তোমাকে ঘৃণা করে করে দেখবে। সেজন্য তুমি গর্ব করে চলবা না, এবং তুমি যদি গর্ব করে চলো তুমি আল্লাহর ভালোবাসাও পাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 16 নম্বর সূরা আন-নাহলের 29 নম্বর আয়াত, 14 নম্বর পারা 9 পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, অহংকারীদেরকে নিয়ে আরো বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহু আকবার। ফাদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? যারা অহংকার করো তোমরা প্রবেশ করো। আবে ওয়াবা, দরজা সমূহ দিয়ে। জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা প্রবেশ করো, তোমরা যারা অহংকার করে চলো। খালিদিনা ফিহা, এই শব্দটা একটা কথা এখানে ব্যাখ্যা করতে দেখা যায়, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামে যাও, সারা জীবন তোমরা জাহান্নামে থাকবে। যারা অহংকার করবে তারা সারা জীবন জাহান্নামে থাকবে বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই আয়াত দ্বারা কাফেরদেরকে, মুশরিকদেরকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু যারা ঈমান এনেছে, যারা মুসলিম হয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম না দেখে ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, কিন্তু ওই সকল ব্যক্তি যদি অহংকার করে থাকে তারা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি পেয়ে, অহংকারের কারণে তারা জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি পেয়ে তারপর তাদেরকে জান্নাত দেওয়া হবে। কিন্তু খালিদিনা ফিহা দ্বারা এখানে বোঝানো হয়েছে শুধুমাত্র একমাত্র কাফেরদেরকে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তাদেরকে সেখানে চিরস্থায়ীভাবে তাদের জন্য জান্নাত নেই, তারা সারা জীবন সেখানে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলতেছে, ফালা বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। জেনে রাখুন, অহংকারীদের আবাসস্থল খুবই নিকৃষ্ট, অহংকারীদের আবাসস্থল খুবই খারাপ। নিকৃষ্ট বলতে জাহান্নামকে বোঝানো হয়েছে, সেজন্য আমরা অহংকার করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এবার আমরা হাদিসের দিকে দেখতে চাই। অহংকারের বিষয় নিয়ে হাদিসের মধ্যে কি বলা হয়েছে? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 152 মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, একটি সরিষার দানা পরিমাণ, যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলু,
তখন এক সাহাবী, এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানাও ওয়া না'লুহু হাসানাহ। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, ঠিক আছে, এক বিন্দু পরিমাণ যে অহংকার করবে না সে জান্নাতে যেতে পারবে না। তখন আপনাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেছেন, আপনাদের মতো এরকম সাহাবীরা শুনতেছেন। সেখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, যদি আমি আমার লেবাস, আমার চলচরিত্র, আমার পোশাক এবং আমার জুতো, আমরা সাধারণত সামনে ঈদ আসতেছে, ঈদের সময় আমরা যখন নতুন জামা পরি, নতুন জুতো পরি, আমাদের মধ্যে মনের মধ্যে একটু একটু খুশি লাগে, একটু একটু ভাব চলে আসে। যদি এটা আমি বলি আমার কাপড়টা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে, আমরা যদি এরকম মনে করি, সেটা কি অহংকার হবে? সেটা কি অহংকার হবে? এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে, আমার লেবাসের মাধ্যমে, আমার পোশাকের মাধ্যমে, আমার জুতার মাধ্যমে যদি আমি উত্তম মনে করি সব চাইতে, সেটা কি অহংকারের মধ্যে পড়বে? তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করে। আল্লাহ সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে কি করে? পছন্দ করে। সেটা তাহলে অহংকারে পড়বে না। নতুন জামা কাপড় পরে আমি খুশি হয়েছি, আমি নিজে নিজে উত্তম মনে করতেছি, সেটা অহংকার পর্যায়ে পড়বে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার আল্লাহ সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে কি করে? পছন্দ করে। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। প্রকৃতপক্ষে অহংকার হলো আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে অবহেলা করা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অহংকার মানে কি জানো? অহংকার মানে হচ্ছে আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর গোলামি থেকে নির্ভয় হওয়া এবং মানুষকে সবসময় অবহেলা করা, মানুষের সাথে বিভিন্ন উপমা দিয়ে তাদের সাথে অবহেলা করা। এটা হচ্ছে অহংকারের পর্যায়। তুমি যে নিজের পোশাককে উত্তম মনে করতেছো, সেটা অহংকারের পর্যায়ে পড়বে না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরেকটা হাদিস বর্ণনা করতেছেন, আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من جر ثوبه خيلا لا ينظر الله إليه يوم القيامة فقال أبو بكر إزاري يسترخي إلا أن أتعاهده فقال له رسول الله صلى الله عليه وسلم إنك لست ممن يفعله خيلا। এটি আবু দাউদ শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জাররা সাওবাহু খুয়ালা। যে ব্যক্তি অহংকার বশত তার পরদীয় কাপড়, এবার আমি বলছি নিজের কাপড়গুলো উত্তম মনে করছে, প্যান্ট কিনেছে, কাপড় কিনেছে, জুতো কিনেছে, উত্তম মনে করছে। এবার অপর হাদিসে দেখেন, এবার অপর হাদিসের দিকে একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন। মান জাররা সাওবাহু খিয়ালা। যদি কোনো ব্যক্তি অহংকার করে, অহংকার বশত তার পরিধানকৃত বস্ত্র, এখানে বিশেষ করে পরিধানকৃত বস্ত্র বললে ওই সমস্ত কাপড়কে বলানো হচ্ছে যে কাপড় লুঙ্গি, প্যান্ট, পায়জামাকে বলা হয়েছে। হাদিসের বেকার দিকে লুঙ্গি এবং পায়জামাকে বলা হয়েছে। যারা অহংকার করবে তারা তাদের কাপড়গুলা, তাদের প্যান্টটা, তাদের পায়জামাটা টাকনুর নিচে পড়বে, টাকনুর নিচে পড়ে মাটির উপর দিয়ে টেনে চলে। তার কাপড়টা, তার লুঙ্গিটা, তার প্যান্টটা, তার পায়জামাটা মাটির সাথে লেগে যায়, কিংবা তার প্যান্টটা, লুঙ্গিটা টাকনুর নিচে দিয়ে যায়। ওই ব্যক্তিটা অহংকার করে। এরপর লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা
আর যে ব্যক্তি তার প্যান্ট এবং তার লুঙ্গি মাটির উপর দিয়ে টেনে টেনে যাবে, টাকনুর নিচে পড়বে, তাহলে ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। নাউজুবিল্লাহ। আমরা কতজন পড়তেছি টাকনুর নিচে কাপড়, মাটির চাষে যে আমরা যে লেসুরে কাপড় পড়তেছি, এটার কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। এরপর ফাকাল আবু বকর, এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করতেছে এবার, ইজারি ইস্তারখি ইল্লা আন আতাআহাদাহু, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসতর্ক অবস্থায় সতর্ক থাকে না, এমন অবস্থায় যদি আমার লুঙ্গি এবং প্যান্ট যদি মাটির সাথে টেনে টেনে চলে তখন কি হবে? কোনো সতর্ক নাই, আপনি ঠিক মতো পড়ছেন, টাকনুর উপরে পড়ছেন, কিন্তু আপনার সতর্ক নাই, তখন কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাকা লাস্তা মিম্মান ইয়াফআলুহু খাওয়ালা, যারা অহংকার বশত এরূপ করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। অর্থাৎ যারা অহংকার করে তাদের কাপড়গুলা মাটির সাথে টেনে টেনে টাকনুর নিচে পড়ে, তুমি ওই ব্যক্তিদের এখানে পড়বা না, তুমি তো সেটা অসতর্ক অবস্থায়, তাহলে তোমারটা ঠিক আছে। যদি অসতর্ক অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে যায়, লুঙ্গি চলে যায়, তাহলে সমস্যা নাই, তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন টাকনুর নিচে এবং এই মাটির উপর দিয়ে টেনে টেনে যেন কাপড় না যায়। সম্মানিত হাজিরিন, অহংকারের বিষয় নিয়ে কোরআন এবং হাদিস নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছি। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব, বেশি বেশি চেষ্টা করব আমরা যেন অহংকার থেকে বাঁচতে পারি, আমরা যেন অহংকার থেকে বেঁচে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারি। আল্লাহর ভালোবাসা পেতে হলে অহংকার থেকে বাঁচতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে অহংকার থেকে বাঁচতে হবে। টাকনুর নিচে কাপড় পরা থেকে, প্যান্ট পায়জামা লুঙ্গি পরা থেকে বাঁচতে হবে। বর্তমান পরিস্থিতির 1 নাম্বার গর্ব অহংকার নিয়ে আলোচনা শেষ। বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে যাদের মনে একটু কষ্ট লাগবে, আমি আল্লাহর ওয়াস্তে করে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে করে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা আমি আমার মুখ দিয়ে কোনো কিছু বলতেছি না। আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ তাআলা আমাকে বলাচ্ছে, যদি আমি না বলি এই কোরআন এবং হাদিসের কথা, যদি না বলি কিয়ামতের দিন, কয়েকদিন একটা কোরআনের আয়াত পড়েছি, এই জিহ্বাটা, আমার জিহ্বাটা কিয়ামতের দিন আপনাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে দেখাবে। আল্লাহ আমাকে কোনো জ্ঞান দান করে নাই। আমি চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতি নিয়ে কোন বিষয়গুলো ঘটতেছে, গর্ব অহংকার, এই বিষয়গুলো আমি কোরআন হাদিসগুলো চয়েস করে কোরআন থেকে আমি বের করে, হাদিস থেকে আমি গুরুত্বপূর্ণ হাদিসগুলো বের করে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। আমি আল্লাহর ওয়াস্তে করে বলবো, হেদায়েতুর উসিলাই আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সর্বপ্রথম যেন আমাকে হেদায়েত দান করে, এরপরে যেন আপনাদেরকে হেদায়েত দান করে। এটার জন্য আমি আপনাদেরকে বলতেছি, শুধুমাত্র মাহফিল করাটার একমাত্র কারণ হচ্ছে আমি হেদায়েত হব সর্বপ্রথম, এরপর আপনারা হেদায়েত হবেন। যার কারণে আপনি যেমন জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব, আপনি জাহান্নামে যাবেন, এটা তো হতে পারে না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও আমার ভাই, আপনিও আমার চাচা, আপনিও আমার দাদা, আমরা সবাই আত্মীয় স্বজন, আমরা সবাই পাড়া প্রতিবেশী। আপনি কেন জাহান্নামে যাবেন? আপনিও জান্নাতে যাবেন, আমিও আপনাদের সাথে সবাই একসাথে জান্নাতে যাব। 2 নম্বর বিষয়, আল গীবাতু। গীবত এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে পরনিন্দা করা, কুৎসা রটনা করা,
শরীয়তের পরিভাষায় গীবত কাকে বলে? গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে, কেউ উপস্থিত নেই এমন কোনো অন্যের কাছে বলা কিছু কথা সে অপছন্দ করে, সে কথাগুলো বলার কারণে সে কষ্ট পায়, এমন কথাগুলোকে বলা হয় গীবত। এখনো ক্লিয়ার হয় নাই। গীবত কাকে বলেন? গীবত বলা হয় 1 নাম্বার, কোন ব্যক্তি এখানে নেই, আমরা তার গীবত করতেছি, তার সমালোচনা করতেছি, সে ব্যক্তি সে কথাগুলো শুনলে কিন্তু সে ব্যক্তি সে কাজগুলো করে নাই, সে ব্যক্তি সে কাজের মধ্যে জড়িত নাই, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে চায়ের দোকানে বসে বসে দোকানে আড্ডা দিয়ে দিয়ে এই কথাগুলো বলি। মা বোনেরা এই কথাগুলো যখন বাড়ির কাজ শেষ একত্রে পাড়া প্রতিবেশীর মধ্যে একসাথে বসে অন্য মহিলার গীবত করেন, পরনিন্দা করেন, এগুলা বলার কারণে, এই কথাগুলো বলার কারণে আপনার যে আর গীবত করতেছেন সে তো কষ্ট পাবে, যে পাবে ওই ব্যক্তির গুনাহগুলা আপনার আমলনামায় চলে আসবে। আপনি নামাজ পড়তে 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 আপনার কপাল কালো হয়ে গেছে, রমজানের রোজা রাখতে 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 আপনি ক্লান্ত, কোরআন শরীফ পড়তে পড়তে খতম করেছেন, কিন্তু আপনি যখন জাহান্নামে যাবেন, ও আল্লাহ আমি জাহান্নামে কেন, আমি জাহান্নামে কেন, তখন যে ব্যক্তির আপনি গীবত করছেন সে জান্নাতে চলে গেছে, ওই ব্যক্তির গুনাহগুলো আপনার কাছে চলে আসছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা গীবত সম্পর্কে পবিত্র কোরআন শরীফের 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা বেশি বেশি তোমরা অপর ব্যক্তিকে তোমরা ধারণা থেকে বেঁচে থাকবা, বেশি বেশি অপর ব্যক্তির ধারণা থেকে বেঁচে থাকবা, মানুষের প্রতি ধারণা থেকে বেঁচে থাকবা, মানুষের প্রতি ধারণা থেকে বেঁচে থাকবা। ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয় কতগুলো ধারণা গুনাহ যে আপনি ধারণা করতেছেন, এই ধারণার মাধ্যমে আপনার গুনাহ হবে। অপর ব্যক্তির আমরা এমনি এমনি আমরা স্বাভাবিক ধারণা করে ফেলি, অমুক এই ব্যক্তিটা এরকম, অমুক এরকম, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা করার কারণে আপনার গুনাহ হয়ে যাবে। ওয়ালা তাজাসসু, এবং গোপনীয় বিষয়ে ধারণা করো না, এবং অন্য ব্যক্তির গোপনীয় বিষয় নিয়ে আপনারা ধারণা করবেন না। গোপনীয় বিষয় নিয়ে ধারণা করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা যেন কারো পিছনে গীবত না করো। শুধু ধারণা করবা না, গীবত করবা না, এবং মানুষের পিছনে লাগবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমার একজন মৃত ভাই মারা গেছে, ওই ভাইয়ের গোশত খাইতে পারবা? একজন মৃত ভাই মারা গেছে, ওই ব্যক্তির কি আপনি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আপনি কি ওই ব্যক্তিটার মাংস খাবেন নাকি, গোশতগুলা খাবেন নাকি? তাহলে গীবত করে এত বড় মারাত্মক অপরাধ। নিজের ভাই মরে গেছে, তার ভাই থেকে গোশত কেটে নিয়ে রান্না করে খাওয়ার মতো,
ফাকারিহতুমুহ, কিন্তু তোমরা খাবা না। তোমরা তো তা ঘৃণা করো, তোমরা তো তা ঘৃণা করো, তোমরা খাবে না, তোমরা তো খাবে না, তোমরা কেন গীবত করো? মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে না, এটা যেমন খাওয়া হারাম, এটা যেমন ঘৃণা করো, ঠিক তদ্রূপ তুমি গীবতকে ঘৃণা করবা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। আল্লাহকে যদি, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে গীবত করতে পারবে না, সে অহংকার করতে পারবে না, সে মানুষকে কটু কথা বলতে পারবে না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। আমরা যদি গীবত করে থাকি, ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিব আজকে থেকে ইনশাআল্লাহ, এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ, আমি যে ব্যক্তির গীবত করেছি আল্লাহ, আমি আর কোনো দিন গীবত করব না আল্লাহ, আপনি তার গুনাহ মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহর ওয়াস্তে আমরা গীবত করব না। সম্মানিত হাজরিন, সময় খুব স্বল্প, আমি আরেকটা আয়াত পড়ে শেষ করছি, গীবত বিশেষ। এবার আমরা সুগলখুরের আরবি শব্দ আছে আন-নামিমা, এর একটা প্রতিশব্দ আছে আল-কত্তাত, দুইটা প্রতিশব্দ, আরো অনেক প্রতিশব্দ আছে, নাম্মাম, বিভিন্ন ধরনের প্রতিশব্দ আছে। এই সুগলখুর শব্দটা জিনিসটি কি? গীবত এবং সুগলখুর একটু ভিন্ন আছে, কিন্তু দুইটার মধ্যে সামান্যটুকু পার্থক্য রয়েছে। আমরা গীবত দ্বারা বুঝি কি? মানুষের মনে কষ্ট দেওয়া, সে ব্যক্তিরা কষ্ট পাবেন। এবার সুগলখুর কাকে বলেন? সুগলখুর কি? শরীয়তের পরিভাষায় একজনের কথা অপরজনের কাছে বলে মনোমালিন্য তৈরি করে দেওয়া, একটা মনের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়া, মনোমালিন্য তৈরি করে দেওয়ার পর ঝগড়া লেগে দেওয়া, তাকে বলে সুগলখুর। বর্তমান পরিস্থিতিকে আমরা যদি দেখি, কিছু করার নাই, যেহেতু এগুলা বর্তমান সামাজিক অবস্থার সাথে মিল রয়েছে। আমরা যদি দেখি এমন কতগুলা ব্যক্তি আছেন, একজন অপরের সাথে শুধু তার কাজ হচ্ছে শুধু ঝগড়া লাগিয়ে দেওয়া, তাদের আর কোনো কাজ নাই, শুধু একজন মুসলমান অপর মুসলমানের সাথে ঝগড়া লেগে দেওয়া। এই সকল ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এরপর সূরা হুমাজার মধ্যে, পবিত্র কোরআন শরীফের 30তম পারা সূরা আল হুমাজা, আল্লাহ তাআলা বলতেছেন, যারা গীবত করবে, যারা সুগলখুর করবে, তাদের অবস্থা কি হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সেসব লোকদের জন্য যা ধ্বংস, যেসব লোক সামনাসামনি ঝগড়া লেগে দেয়, সুগলখুরি করে দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এবং ওই সব লোকদের প্রতি ঘৃণা, যেসব লোক গীবত করে, গীবত চর্চা করে, যারা গীবত করবে, যারা সুগলখুরি করবে, তাদের স্থান হবে হুতমা নামক স্থানে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। হুতামা নামক একটা জাহান্নামের নাম আছে। ওই ব্যক্তিরা গীবত করার কারণে, সুগলখুরি করার কারণে ওই ব্যক্তিরা ওই হুতামা নামক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, একটু হাদিসের দিকে দেখি। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام অথবা لا يدخل الجنة قتات। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সকল ব্যক্তি সুগলখুর করবে তারা জান্নাতে যেতে পারবে না। সুগলখুরি সম্পর্কে এবং গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنه
قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النميمة ونهى عن الغيبة وعن الاستماع الغيبة হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনিন নামিমাতি ওয়া নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগলখুরি করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগলখুরির মাধ্যমে যে ঝগড়া সৃষ্টি হয় সেগুলো সমাজ থেকে সমাজের মধ্যে না করতে নিষেধ করেছেন কেন আমরা সমাজের মধ্যে যারা বসবাস করি আমরা সবাই মুসলমান আমরা একে অপরের ভাই কেউ আমাদের চাচা কেউ আমাদের বাবা কেউ আমাদের ভাই সবাই আমাদের একত্রভাবে যদি আমরা না থাকি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমরা এক অপরের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে না দিয়ে আমাদের এক হয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ হলে যুদ্ধ করতে হবে যদি আমাদের মধ্যে গীবতটা লালন করেন সুগলখুরটা যদি আমাদের মধ্যে লালন করে তাহলে আমাদের মধ্যে ইসলাম প্রচার করার কোনো মুখে সহজ নয় ইসলাম প্রচার করতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে আনিল গীবাতি ওয়া আনিল ইস্তিমাইল গীবা অনুরূপভাবে গীবত বলা ও গীবত শোনা থেকেও নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগলখুর না করার জন্য নিষেধ করেছেন গীবত বলা থেকে নিষেধ করেছেন গীবত না শুনতে বলেছেন কেউ গীবত করতেছে কারো গীবত করতেছে আপনি সেখানে বসবেন না সেখান থেকে ফিরে চলে আসবেন সে গীবত করলে করুক গাম আপনার সেখানে দেখার প্রয়োজন নাই আমাদের নিয়তটা থাকতে হবে একমাত্র ওয়াত্তাকুল্লাহ কাকে ভয় করব নাকি মানুষকে আমাদের একমাত্র ভয় করতে হবে আল্লাহকে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার আমাকে আবার মৃত্যুও দিবেন এটা কিন্তু যারা মাথায় রাখবে যার অন্তরে লালন করবে সে পৃথিবীর মধ্যে কাউকে ভয় পাবে না সে একমাত্র আল্লাহকে ছাড়া আর পৃথিবীর মধ্যে কাউকে ভয় পাবে না সম্মানিত হাজরিন বর্তমান সমাজের মধ্যে যে পরিস্থিতিগুলো রয়েছে অনেক পরিস্থিতি যেমন সুদ ঘুষ মিথ্যাচার অপবাদ অনেক কিছু রয়েছে আমরা যদি চাই এই মাহফিল থেকে যদি আমরা চাই সবগুলো দমন করতে পারবো নিজেদেরকে আমল করতে হবে এবং নিজেদেরকে দমন করতে হবে যে আমি সেখান থেকে 3টা বিষয় আলোচনা করলাম আমার পূর্বের হুজুররাও এগুলো বিষয়ে মোটামুটি বলছে আমি চেষ্টা করেছি আরও একটু বিষয়গুলো যে পরিস্থিতির মধ্যে বেশি এগুলো আছে আমরা যেন এগুলো থেকে যদি বাঁচতে পারি তাহলে আজকের অলিবারপাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের মাহফিলটা আজকে সফল ইনশাআল্লাহ এই মাহফিলটা আমাদের জন্য ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমাদের সাক্ষী দিবে এটা আমি নিঃসন্দেহে বলবো এখানে তো আমরা বসে থাকছি এটা আমাদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ সুপারিশ কেন করবে আজকে যে আমরা গীবতের গর্ব অহংকারের যে যতগুলো কোরআন হাদিস শুনেছি এক একটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ এখন এই এশারার পরে আরও বিস্তারিত আলোচনা হবে হুজুররা আসবে অনেক দূর থেকে আসবে আপনারা সবাই জানেন কামরুল ইসলাম সাইয়্যিদ আনসারী সাদিকুর রহমান আল আজহারি অত্র এলাকার কৃতি সন্তান আশরাফ মুস্তাফা বিন নুরী সাহেব আছেন এবং উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব আমি আপনাদেরকে বলবো তারাবির নামাজ পড়ে আমরা সবাই সুন্দরভাবে আমরা মাহফিলের ফ্রেন্ডের চলে আসবো এবং অপর ভাইকে আমরা ইনশাআল্লাহ মাহফিলের ফ্রেন্ডের দাওয়াত দিয়ে নিয়ে আসবো সুশৃঙ্খলভাবে বসে সুন্দরভাবে আমরা মাহফিলটা পরিচালনা করে দিনী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ মাহফিলে বসবো সম্মানিত এলাকাবাসী আমি আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি দীর্ঘ অনেক বছর যাবৎ পর্যন্ত আমাদের এখানে মাহফিল হয় নাই আপনাদের সহযোগিতায় প্রত্যেকটা পরিবার এখানে সহযোগিতা করেছে প্রত্যেকটা পরিবার করেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের বিনিময়ে সবাই অনেক আনন্দিত সবাই যে সহযোগিতা করছেন এটা আলহামদুলিল্লাহ আপনাদেরকেও অবশ্যই মাহফিলের মধ্যে দাওয়াত আমরা সবাই মাহফিলে বসে দিন অর্জনের উদ্দেশ্যে হেদায়েতের উসিলায় যে গর্ব অহংকার গীবত থেকে বেঁচে থেকে সুগলখুরি থেকে বেঁচে থেকে আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনারা যারা শুনেছেন এবং আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে পর্দার আড়ালের মধ্যে যে আমাদের মা বোনেরা যারা শুনেছেন আল্লাহ যেন তাদেরকেও গীবত অহংকার এই যে সুগলখুরি এগুলো থেকে যেন বাঁচার জন্য তৌফিক দান করে এবং আমি আল্লাহর রাস্তে বারবার বলবো আমি আসলে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কিছু কথা বলি নাই আমি কোরআন হাদিস থেকে বলছি বিদায়
আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি নিজে বোঝানোর জন্য। আমি আসলে ওয়াজ করার জন্য নয়, আমি নিজে শিখার জন্য, আমি আগে নিজে আমল করবো। এগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, ওয়াজ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যারা করে তারাই জানে, এগুলো নিজের আগে স্টাডি করতে হয়, শিখতে হয়, তাফসীর বুঝতে হয় আগে নিজে বোঝার জন্য এবং আপনারা বোঝার জন্য। আমার কথাই যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি চাই এলাকার সবাই, আমরা যেমন মাহফিলটা সুন্দরভাবে করছি, গচ্ছিতভাবে যেমন মাহফিলটা আমরা যেমন করছি, ঠিক তদ্রুপ আমরা ইনশাল্লাহ আগামী বছরের জন্য মাহফিলটা করতে পারি, সে উদ্যোগটা নেব। সবাই সম্মিলিতভাবে আমরা প্রতিহিংসামূলক কাজ বাদ দিয়ে একত্র হব ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।